রিক্সা চালকদের নামে কিসের ঋণ? আমি এই দেশের একটা শ্রমিক, তুমি আমাকে কর্মের ব্যবস্থা না করে দিয়ে ঋণের ব্যবস্থা কিভাবে করে দিলা, এটা আমি জাতির সামনে জানতে চাই। আমি কারো করোনা চাই না, তুমি আমাকে কর্মের ব্যবস্থা করে দিবা, আমি কর্ম করে খাবো। তুমি আমাকে কিস্তির ব্যবস্থা কেন করে দিলা? আজকে আবার বড় বড় কথা বলো, নিতে সুমি বালা দিতে সুমি সমস্যা। ব্যাংকের টাকা নিয়ে মইরা যাস, তার পোলা কপরেতে সুদ করে, আর আমি মরলে তুই গামছা দেয়া ডাইকা কিস্তি দেওয়ার লাগে। এই পলিসি এই দেশে চলবে? ভূমির সঠিক বন্টন না করে কোনো বুটের রাজনীতি এই দেশে হয়তো দেওয়া যাবে না। আমরা রিক্সাওয়ালা, আমরা রাজপথে যে ভূমিকা পালন করছি, ছাত্রদের সাথে আবার নিজের তাগিদে আসছে কঠোর ভূমিকা পালন করতে রাজি আছি আমরা। আমাদের সুন্দর বউ নাই। যে রাষ্ট্রীয় ব্যাংকে বিশ্ব ব্যাংকের যে ঋণটা আছে, এই ঋণটা তো যে সরকারি আনুক এই দেশের জনগণ দেখায় আনে, তাই আনে না। তো আইনা যে ব্যয় করছে, আমাদের তো কোনো ব্যাংকের নাম নাই। এই যে কয়দিন আগে যে ডলার লো বাংলাদেশের সফরে আইলো, $200 উনি দান করে গেছেন। এই টাকাটা কি করছে? এই টাকার হিসাবকে আমরা নিতে পারি না? আমাদেরকে এই টাকার হিসাব কেউ দিব? আমাদের কি শোনাবে এই কথাকে? কিন্তু সাহায্যটা কি ওই বড় বড় কয়েকজনের ভাগ করে খাওয়ার জন্য দিয়ে গেছে? 3 খাতে বিনিয়োগ করার অগ্রাধিকার নিয়ে ওই টাকাটা রাখছে ওরা। আমরা সবকিছু জানি, পরিকল্পিত ভাবে শোষণ করে ওরা ইউরোপ আমেরিকা বাড়ি করবো। আর এই রিক্সা চালকরা কিছু কইতে গেলে বলবে বেশি কথা বল। আপনি ওই যে ছাড়বেন না, অনেকে ফেসবুকে ছাড়ছে, অনেকে কমেন্ট করছে ডক্টর ইউনূসের কিস্তির ব্যাপারে। তো ভাই, যারা কমেন্ট করছে তাদেরকে বলি এই কথাটা আপনারা ছাড়বেন। আমরা কিস্তি নিতে চাই না, ব্যাংকের অর্থের সঠিক একটা হিসাব করেন। আপনি ঋণ নিচ্ছেন, মরে গেলে আপনার পোলাই দিব, আর আমারে কিস্তি নিয়ে দিচ্ছেন, মরে গেলে আমার লাশ ডাক্কা থেকে কিস্তি দিব। এই যে নিজের বুঝটা বুঝা 40 রাম রাম যে ডাকতেছেন, রিক্সাওয়ালাগরও কইতাছেন নেশকে, ব্যাংকের টাকার হিসাবটা করবি তোর বাপের জন্মে রইলে। তোরে তোর বাপে জন্ম দিয়ে থাকে যারা কমেন্ট করছে যে ব্যাংক কিস্তির টাকা নেশকে, তাদের যদি খালুর জন্মের না হয় তাহলে ব্যাংকের টাকার হিসাব করব। আমি কিস্তি কেন নিব? আমি কিস্তি কেন নিব? আমি এই দেশের একটা শ্রমিক, তুমি আমাকে কর্মের ব্যবস্থা না করে দিয়ে ঋণের ব্যবস্থা কিভাবে করে দিলা, এটা আমি জাতির সামনে জানতে চাই। আমি কারো করোনা চাই না, তুমি আমাকে কর্মের ব্যবস্থা করে দিবা, আমি কর্ম করে খাবো। তুমি আমাকে কিস্তির ব্যবস্থা কেন করে দিলা? আজকে আবার বড় বড় কথা বলো, নিতে সুমি বালা দিতে সুমি সমস্যা। ব্যাংকের টাকা নিয়ে মইরা যাস, তার পোলা কপরেতে সুদ করে, আর আমি মরলে তুই গামছা দেয়া ডাইকা কিস্তি দেওয়ার লাগে। এই পলিসি এই দেশে চলবে? এই কথা বলছি। যারা কমেন্ট করছে তাদের বললাম, রাষ্ট্রীয় সম্পদের সঠিক হিসাব চাই। যেহেতু দেশ 36শে জুলাই নতুন করে স্বাধীন হয়েছে, ভূমির সঠিক বন্টন না করে কোনো বুটের রাজনীতি এই দেশে হয়তো দেওয়া যাবে না। আমরা রিক্সাওয়ালা, আমরা রাজপথে যে ভূমিকা পালন করছি,